ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। সূরা আল বাইয়িনা কোরআন কারীমের ৯৮ নম্বর সূরা ৩০ নম্বর পারা ৭ নম্বর মঞ্জিল ওই রুকুর ৫ নম্বর আয়াত। আর তাদেরকে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে, কেবল তাদের নির্দেশ দেওয়া হয়েছিল যে খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে। সুতরাং বান্দার কর্তব্য হলো আল্লাহ পাকের রাজি খুশি সন্তুষ্টি অর্জনের জন্য শুধু তার ইবাদত করা। বান্দার নামাজ, যাবতীয় ইবাদত, উপাসনা, জীবন মরণ সব একমাত্র আল্লাহর জন্যে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, তুমি বলে দাও, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আল আনআম কোরআন কারীমের ৬ নম্বর সূরা ৮ নম্বর পারা ২ নম্বর মঞ্জিল ২০ নম্বর রুকুর ১৬২ নম্বর আয়াত। বল হে নবী, তুমি বলে দাও, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার সমস্ত ইবাদত, ওয়া মাইয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি, আল্লাহর জন্যে, রব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের পালন কর্তা। সুতরাং আমাদের নামাজ, আমাদের যাবতীয় ইবাদত, জীবন মরণ শুধু একমাত্র আল্লাহর জন্যে। আল্লাহ রব্বুল আলামিন আরো বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা আয-যারিয়াত কোরআনে কারীমের ৫১ নম্বর সূরা ২৭ নম্বর পারা ৭ নম্বর মঞ্জিল ৩ নম্বর রুকুর ৫৬ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্যে।